ঝড় দেখে অনেক ভালো লাগতেছে। এমনি সময় তো এরকম ঢেউ দেখা যায় না, বিপদ সংকেত এই জন্যই হয়তোবা দেখা যাচ্ছে, শুনেই আসছি আমরা। ভাইরাল করতে চান বা সংকেত জানার পরে ওইখানে আসছি ঝড় দেখার জন্য। এটা একটা ট্র্যাডিশনালে পরিণত হয়েছে যে আসলে ঝড় দেখব, সাগর পাড়ে গিয়ে ঝড় উপভোগ করব, বড় বড় ঢেউ দেখব, এরকম আর কি। অনেকেই এরকম ফিলিংস নিয়ে আসে। আবার ভয়ঙ্কর রূপে শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় রেমাল। আগ্রাসী রূপ উপকূলে উপকূলে। রেমালের শক্তি সাগর ফুসে উঠেছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি মাত্রায়। গর্জন তুলে হুঙ্কার দিচ্ছে বড় বড় ঢেউ, জানান দিচ্ছে রেমালের তেজ। বাংলাদেশের উপকূলে বাতাসের প্রবল গতিবেগে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলীয় এলাকাগুলোতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে নাস্তা থেকে উত্তাল সাগরের প্রভাবে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে জোয়ারের পানিতে ভাসছে লোকালয়। পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, নোয়াখালীতে বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকছে জনপদে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার বাসিন্দা। ঝড়ের তাণ্ডবে ভোলা, নোয়াখালীতে বিপজ্জনক অবস্থায় এলাকাবাসী। পানি ঠেকাতে আপ্রাণ চেষ্টায় স্থানীয়রা। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় নির্ঘুম রাত কাটার দুশ্চিন্তায় তারা। পানি ঢুকিয়া পুকুরের মাছটা সব উঠে গেছে। দিনের জ্বরে আমরা গেছে ভাঙ্গিছি উঠিয়া, রাতের জ্বরে তো আমাকে ভয় করতেছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে 10 নম্বর মহাবিপদের সংকেতের মধ্যে মোংলায় নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন ধারণ ক্ষমতার 4 গুণ বেশি যাত্রী নিয়ে একটি ট্রলার। এতে ট্রলারটি পাড়ের কাছাকাছি জায়গায় ডুবে যাওয়ায় অধিকাংশ যাত্রীরাই সাঁতরে তীরে উঠলেও শিশুসহ 2 জন নিখোঁজ হন। মূল আঘাত করার সময় কেন্দ্রবিন্দু আরো আগ্রাসী রূপ নিতে পারে রেমালের। 18টি জেলায় থাকবে দাপটের মাত্রা। অতিক্রমের সময় 8 থেকে 10 ফুট জলোচ্ছ্বাস হতে পারে। সেই সঙ্গে অতি ভারী বৃষ্টিতে 5 জেলায় ভূমিধসের সংখ্যার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবির হাসান, সময় সংবাদ।